নাও নামাজের ব্রেক। 45 আসবেন সবাই, 4:45 আসবেন সবাই। একটা কথা ছিল, জি বলেন। ওই সব ক্লাসের ভিডিওগুলো কি আপলোড করা হয়ে গেছে? হ্যাঁ সব আপলোড করা আছে সব। এটা তো এই 27তম ক্লাস চলতেছে আপনার ইয়ে। আমার ইয়া অনুযায়ী দাঁড়ান, আজকে আজকে আমাদের ইয়া ক্লাস ফোল্ডার কি দিয়ে ক্রিয়েট করা ছিল? 27 দেখলাম। হ্যাঁ 27। 27 মানে কি এইগুলা সিঙ্গেল সিঙ্গেল ক্লাস, 12 পর্যন্ত সিঙ্গেল ক্লাস। তারপরে 12 13 মানে একদিনে দুটা করে ভিডিও করা হয়েছে, এর জন্য 27 নাম্বারে চলে গেছে। মেইনলি হচ্ছে 19 নাম্বার ক্লাস। হ্যাঁ মেইনলি হচ্ছে আপনাদের আজকে হলো 20তম ক্লাস, এই যে 20 আইটেম, অর্থাৎ আজকে হলো 20তম ক্লাস। কিন্তু আমি ভিডিওগুলো কি সিরিয়ালি পাচ্ছি না সবগুলোই আছে, এই যে দেখেন, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। আমি ক্লাসের ডিস্ট্রিবিউশনটা কি বুঝতেছিলাম না, সমস্যা হচ্ছিল বুঝতে অনেক। আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি আপনাকে খালি বলে দিচ্ছি, এই যে এটা ফলো করবেন। দেখেন জাস্ট ক্লাসের সিরিয়ালটা ফলো করবেন, আর কিচ্ছু দরকার নেই। এই দেখেন ক্লাস 1 2 3 4 5 6 7, জাস্ট এইটা এই সিরিয়ালটা ফলো করেন। 16 17 18 19 20 21 22 23 24 25, আজকে 26 27 আপলোড হবে। জাস্ট এই ফ্রিকোয়েন্সি ফলো করেন, আর কিছু দেখা লাগবে না, বুঝছেন? আচ্ছা, থ্যাঙ্কস। জি ওয়েলকাম। ওকে বাই।
আপনারা আসেন সবাই, আপনারা আসেন সবাই। জি ভাইয়া। ওকে, একটা জিনিস দেখেন, আমাদের একটু প্ল্যানিং এ একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে প্ল্যানিংটা কিছুটা চেঞ্জ করবো এখন। প্ল্যানিংটা হচ্ছে এরকম যে এটা না হয় মিড ডিমে আনলাম, মিড ডিম আনার পর এই মিড ডিমের ভিতরে ফার্স্ট দুইটা মেনু নেবো, একটা হচ্ছে হেডার এই টোটাল একটা, আর একটা হলো কন্টেন্ট। একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে কন্টেন্ট পার্ট। সো আমরা হেডার পার্টটা নিয়ে নিছি অলরেডি। সো ওই মিড ডিপ করবো, হ্যাঁ মিড ডিপটাকে কি দুই ভাগ করবো? হ্যাঁ মিড ডিপটাকে দুই ভাগ করব। এই যে একটা হলো এই এই টোটাল এই হেডার পার্টটা, আর আরেকটা হলো এই কন্টেন্ট পার্ট। এই হলো আর কি একটু প্ল্যানিং এর চেঞ্জ আর কি আনতে হবে। এটাকে ফার্স্টে খেয়াল করিনি, যার কারণে আমি এটা তখনই করে ফেলতাম। এই দেখেন মিড ডিপকে দুই ভাগে, অলরেডি এটা দুই ভাগ করাই আছে। সেটা হচ্ছে কি ম্যানুয়াল লোগো। সো এটাকে না, আমি এর মধ্যে একটা একটা ডিপ নিব। আচ্ছা দেখেন, এই ডিপটাকে ধরবো, এটা হচ্ছে হেডার, শুধুমাত্র হেডার পার্ট, ঠিক আছে। আরেকটা নিব সেম ভাবে কন্টেন্ট পার্ট। আচ্ছা হেডার পার্ট হেডারই থাক, হেডার কন্টেন্ট বা শুধু, আচ্ছা হেডারই কন্টেন্ট দেন, হেডার কন্টেন্ট, ঠিক আছে। এখন দেখেন হেডার কন্টেন্ট এখনো কিছু করিনি। এই টোটাল জিনিসটাকে, এই যে লোগো ধরে তারপরে মেনু, অর্থাৎ এই টোটাল জিনিসটাকে কি করে দেন, কন্ট্রোল এক্স দিয়ে মিডের ভেতর ধরবো না মেনুর ভেতর ধরবো? এই মিডের ভেতর ধরবো, মিডের ভিতর, কারণ মিডের ভিতর, ঠিক আছে। সো এটাকে আমাদের নিয়ে আসা হয়ে গেল, হয়ে গেল। এই হেডারের ভিতর ধরে আমরা ফার্স্টে কন্টেন্ট গুলোকে নিয়ে গেলাম। সো দেখেন আউটপুট, দেখেন আউটপুটে কোনো চেঞ্জ পাবেন না, আউটপুট ঠিক আছে, ঠিক আছে। খালি দেখেন যে হেডার ডিপটা যদি চান তাহলে ইয়া করতে পারেন, ভিজিবল করতে পারেন যে হেডার ডিপটা ঠিক মতো পাচ্ছে কিনা। বুঝলাম যে হেডার ডিপটাকে আমরা 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 দেখেন যে একটা কাজ করেছিলাম, আমরা মিডটাকে ধরে হাইট কমাইছি। হ্যাঁ, দেখেন মিডটাকে ধরে আমরা কি করেছি, 120 হাইট দিয়ে দিয়েছি। তো এখন আর মিডটাকে হাইট দেবো না, হাইট দেবো কাকে, হাইট দেবো হচ্ছে এই ইয়াটাকে, হেডারটাকে। সো এটাকে আমি কেটে দেন, এটাকে কেটে হাইট, এটাকে দেন হেডার, ঠিক আছে। এখন এটাকে রিলোড দেন, এখন দেখেন ঠিক আছে। অর্থাৎ হেডার এখন যদি আপনি চান হেডার একটা ব্যাকগ্রাউন্ড দেখতে, ব্যাকগ্রাউন্ড রেড দেন, দেখেন এই হেডার পার্টটা দেখা যায় কিনা। এই যে এটা হচ্ছে হেডারটা। আর তাহলে মিড কোডটুকু, তাহলে এখন মিড হবে, মিড আমি চাচ্ছি এইটুকু জায়গা ধরে মিড থাক। তাহলে আসেন মিডটাকে এখন ভিজিবল করবো, ডট মিড। তার পাশের দুইটা স্লাইডার কি তাহলে পজিশন দিয়ে বসাবেন? কোন স্লাইডারে, এই যে এই আইকনটাকে, এই আইকনটাকে, হ্যাঁ এই হ্যাঁ, আইকনটা এখন আমরা বসাবোই না, ঠিক আছে। আচ্ছা এটা আমরা যখন যে কোয়েরি শিখবো, মানে আমাদের একটা স্লাইডারের নাম আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ক্যারাসল নামে একটা স্লাইডার আছে, ঠিক আছে। আমরা জি ক্যারাসল স্লাইডারটা আমরা দেখবেন এইভাবে ব্যবহার করবো। ঠিক ওকে, আছে ভাই। ওকে, এখন আসেন যে আমরা কি জানি করতেছিলাম, ও মিডটাকে এখন একটা হাইট দিব। বুঝতে পারছি এটা খুব বেশি ভেজাল লাগলো, কি করলাম, একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করেন, তাহলে মানে জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট আপনি ভাগ করুন হ্যাঁ ডিপটাকে, আমি একটু ইজি ভাগ করার করলাম, জন্য। একটু ইজি করার জন্য, রাইট রাইট। আমি এই নিচের এই কন্টেন্টটাকে খেয়াল, মানে ওই সময় খেয়াল করিনি, নাহলে আমি ওই সময়কালে এটা এইভাবেই ডিজাইন করতাম। আমি আবারও বলছি, যারা মানে সবার জন্যই বলছি, একটু দেখেন যে প্রথমে তো এটা আমরা মেন ডিপ নিছি, মেন ডিপটাকে দুটা ভাগে ভাগ করবো। প্রথমে একটা হলো এই হেডার পার্ট, আর একটা হলো এই কন্টেন্ট পার্ট, ঠিক আছে। একেবারে শুরুতেই এই ভাগ দুটো করে নিব, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হলো এই কন্টেন্ট পার্ট। সরি 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 সরি, আবারও ভুল বললাম। তো প্রথমে টোটালটাকে একটা মেন ডিপে নিব, তারপর একটা মিড ডিপ নিব, টোটালের জন্য একটা মিড ডিপ নিব, এই যে মিড ডিপ। এখন দেখেন মিড ডিপের মধ্যে দুটো জিনিস দেখতে পারেন, একটা হেডার এই পার্ট অংশ দেবো, একটা হলো এই অংশ দেবো। তাহলে এখানে দুটো অংশ করে নেন। তো মিড ডিপকে কি করেন, দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে হেডার পার্ট, আর একটা হলো এই কন্টেন্ট পার্ট। এই হলো আমাদের মার্কআপ। আর হেডার পার্টকে, তারপর হেডার পার্টকে ইন্ডিভিজুয়ালি ধরে যেভাবে করে ভাগ করেছি আমরা, এটাকে একটা
আর বাকি এই পুরো অর্ধেকটা কারেক্টটা। তারপর আবার এইটাকে ধরে দুটা ভাগে ভাগ করেছে, একটা হলো এতটুকু আর একটা হলো এতটুকু। এই, ঠিক আছে, এই হলো মার্কআপিংটা। তো আমি আপনাদের সবসময় বলি যে যতটা সম্ভব দিয়ে করবেন, কাজ সহজ হবে। তো আমাদের এখন আমাদের মিড ডিপটাকে অ্যাকচুয়ালি ভিজিবল করতে চাচ্ছিলাম আমি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা একটু সবাই ক্যামেরাগুলো অন করি। হ্যালো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। সো মিড হাইট দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রে। দেখেন তো গ্রেটা কতটুকু পায়, আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা পাচ্ছি কিনা সেটা কিন্তু আমরা জাস্ট এই যে এই মিডিকে ব্যাকগ্রাউন্ডে গ্রে বসাই না। আমরা একটু যাই এখন একটু এটাকে রিলোড দেই। মাইক্রোফোনগুলো বন্ধ রাখি। আলামিন শুভ, থ্যাংক ইউ। মাইক্রোফোন বন্ধ রাখি আমরা সবাই। এই দেখেন গ্রেটা পাচ্ছে, আর গ্রেটা দেখেন এখানে একটা ঝামেলা হয়ে গেছে। গ্রে আর মিড কতটুকু পাচ্ছে, মিড পাচ্ছে কিন্তু এখন পুরোটুকু, ঠিক আছে। সো এই মিডকে এখন ধরে ওকে আমি এখন হ্যাঁ হাইট উইড এখন একটু অ্যাকচুয়ালি এই হেডারের হ্যাঁ 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 পুরোটা নিচ্ছি। সো এটাকে আমরা এটার উইড আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। এটার উইড আমরা কেটে দিচ্ছি। হেডারের উইড দেখেন 100% পাবে, ঠিক আছে। এবার আসেন মিডের উইড দিয়ে দিচ্ছি। কত ছিল যেন ওটার জন্য 65%। আচ্ছা এখন দেখেন 65% দিলাম, এই যে চলে আসলো। এখন মার্জিন অটো দিব এটাকে, আর হেডার এটাকে আর মার্জিন অটো দিব না, দিব কাকে, মিডটাকে মার্জিন অটো। দ্যাটস ইট, এই তো চলে আসলো। ক্লিয়ার? তোমরা কথা বলতেছো কেন? তো আমরা এটাকে ফিক্স করতে পারলাম। জি ভাইয়া। ওকে, এখন আমাদের কিন্তু এই যে আমাদের মিডের জন্য যে বাকি যে অর্ধেক কন্টেন্টটুকু অর্থাৎ এই দেখেন কন্টেন্টের জন্য যে জায়গাটা ওটা আমরা পেয়ে গেছি। এই দেখেন কন্টেন্টটাকে এখন ধরবো, ডট দিয়ে কন্টেন্টটাকে ধরে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ধরি, ইয়েলো। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা পাই কিনা। এই হাইট দিয়ে হয়নি। ও রাইট, থ্যাংক ইউ হাইট দেন ওটাকে কত দিয়েছিলাম হাইট, অ্যাকচুয়ালি এটা দেখছো তো, এটাকে 300 দেন, দেখেন ভিজিবল হবে। এই যে ইয়েলোটা পেয়েছি। সো আমরা আমাদের কন্টেন্টের জন্য এরিয়াটা পেয়ে গেলাম। সো এখন আমাদের আর কোনো টেনশন নেই। এখন আসেন ও যেগুলাকে রেড দিয়েছি ওটা বাদ দিয়ে দিই, এটা বাদ। ওকে, আবার গ্রে পাচ্ছে মিড থেকে, এটা আবার ওকে। এবার আসেন আমরা এখানে কন্টেন্ট গুলো বসাই ইয়ার জন্য।
আসেন এখন ফটোশপ থেকে এই যে এই লেখাগুলোকে আমি ধরে ধরে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরি। এটা কিসে দেওয়া যায় বলেন তো? এটা H2 তে দিই। এটা H2 তে, তারপরে আবার ধরে নিয়ে আসি। এবার এটাকে দেবো H1, তারপর এইটুকুকে দিব P থেকে। সো আমাদের সমান হয়ে গেছে। তারপর হ্যাঁ স্যার এটার আইকন দেওয়া হয়েছে স্যার, ওটা পি ট্যাগটা স্যার। হ্যালো স্যার। ওহো, থ্যাংক ইউ। ঠিক আছে, সো এখন এটাকে নিব। অলওয়েজ মনে রাখবেন বাটন শুধুমাত্র ওগুলোই, ধরেন বাটন হচ্ছে ওগুলোই যেগুলোতে দাঁড়ান আপনাকে এই যে ধরেন এই যে এইটা অ্যাকচুয়ালি বাটনের প্রপার্টির মতো। হ্যাঁ, বাটন প্রপার্টির মতো যে একটা কিছু ধরলে একটা কিছু অ্যাকশন ঘটে, একটা কিছু অ্যাকশন ঘটে। ঠিক আছে, তো সেগুলো হলো আপনার বাটন। আর বাকি যা আছে ক্লিক করলে কোন এক জায়গায় যায়, ঠিক আছে, বা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো সব হলো অ্যাঙ্কর ট্যাগ। সো এইগুলো হলো এইটাকে আমরা নিব এই ট্যাগের মধ্যে। এই দেখেন এই ট্যাগের মধ্যে নিচ্ছি। কি লেখা এখানে? গেট স্টার্টেড, গেট স্টার্টেড। এটা আরেকটা ডিপ নিয়ে নিলে ভালো হতো। এটাকে জি স্যার। এটা তো তেমন কোনো প্রপার্টি নেই যদিও। ঠিক আছে, নেন, সমস্যা নেই, ডিমে নেন। এটাকে একটা ডিমে নিয়ে নেন। হ্যাঁ, এটাকে আমরা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল এক্স দিয়ে ধরে ছেড়ে দিই। ওকে, সো আমাদের এটা ডিপ দিয়ে নেওয়া হয়ে গেল। তাই ডিমের একটা নতুন করে একটা ক্লাস দিতে হবে। সো এটাকে দেন। না, রেফারেন্সের ভিতরে গেট স্টার্টেড লিখে ফেলছেন। ও আচ্ছা, এইচ রেফার। এটাকে একটা ক্লাস দেই, হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্ট সাবমিট, হেডার কন্টেন্ট সাবমিট। ওকে, সো আমাদের মোটামুটি যা যা এখানে যা যা ছিল তা তা নিয়ে ফেললাম। এখন আমাদের কাজ হলো এখানে কিছু রিলোড দেওয়া। দেখেন কন্টেন্টগুলো আসছে। এখন এগুলাকে এক চান্সে আমরা কি করতে পারি? মিডলে নিয়ে আসতে পারি। কিভাবে করে? এক্সেলেন্স সেন্টার। রাইট, এক্সেলেন্স সেন্টার স্যার। জাস্ট হেডার কন্টেন্টকে ধরে বলবো তোমার টেক্সট লাইন মার্জিন কত দিতে হয়? সেন্টার, সেন্টারে চলে আসলো। এখন আসেন এইগুলাকে নিয়ে আমি আর কাজ করবো না, জাস্ট আমি খালি গেট স্টার্টেড এটাকে নিয়ে কিভাবে কাজ করতে হয় খালি সেটা আমি দেখাচ্ছি। ওগুলা আপনারা বাসায় ফিক্স করবেন। দরকার হলে আমরা একটা পিএইচডি করেছি, দরকার আরো একটা পিএইচডি করবো যদি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। যত বেশি পিএইচডি করবেন তত বেশি আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি তত বেশি পিএইচডি তে বস হতে পারবেন, একদম একুরেট ডিজাইন আনতে পারবেন। আসেন এটাকে ধরে বললাম ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। তার আগে যেহেতু এ অ্যাঙ্কর ট্যাগ, তার একটা হাইট উইডথ দেন। হাইট উইডথ ছাড়া কাজ করবে না। হাইট দেন তাকে 100 পিক্সেল, উইডথ দেন তাকে 50, হাইট দেন তাকে 50 পিক্সেল। দেখেন তো, আচ্ছা পাবে না, ব্যাকগ্রাউন্ড কালার দেন আগে। ব্যাকগ্রাউন্ড কালার দেন, আসে এই কালারটা ধরে নিয়ে আসি। দেখেন ফটোশপ থেকে কালার ধরবো কিভাবে। এই যে মুভ টুল, এটা দিয়ে এটাকে আগে টার্গেট করব। ঠিক আছে,
এটাকে টার্গেট করার পরে এটা বেসিক্যালি এই কালারটাই। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি এটা কোন ফিল্ড অ্যাকচুয়ালি। এই যে এটা বাটন, এই কালারটা অ্যাকচুয়ালি ব্যবহার করেছে তারা। আইড্রপ টুল দিয়ে তো করা গেছে। হ্যাঁ, আইড্রপ টুল দিয়ে সিলেক্ট করা যায়। এটা দিয়ে না এটা দিয়ে? উপরের থেকে 3 নম্বরটা। এটা নিচে এটা নিচেরটা নিচে 3 নম্বর। হ্যাঁ, এটা উপরে আইড্রপটা ওইটারে আপনি যেটা সিলেক্ট করছেন। হ্যাঁ, উপরে হাউ এটা মেইন ভার্সনটা ছাড়া হবে না, আমার টাকা আছে। আর ইনস্টল ছাড়া হবে না মানে এই ও ভার্সন। আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি, এই যে এটা। হ্যাঁ হয়েছে। ওকে, এই যে এখান থেকে ধরে এই যে এখান থেকে নিয়ে নিলাম। এখন আসেন, এই কালারটা আমার ধরা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার এটা, ঠিক আছে। সো এখন একটা রিলোড দিই। এই যে এটা এখানে চলে গেছে। হাইটুট দেওয়ার সাথে সাথে এখন আর টেক্সট এয়ারলাইনের কথা শুনলো না, কোনো সমস্যা নাই না শুনলে। এখন আমরা এটাকে ধরবো, টেবিল এটাকে ধরবো, ধরে এই যে এটাকে ধরে বলবো তোমার মার্জিন অত। দেখেন তো আবার ফিরে আসে কিনা, ফিরে আসছে। এখন আসেন এই লেখার ওখানে দিলে হতো না মার্জিনটা? কোনটা এখানে? হ্যাঁ, এই যে বিটা ধরছেন মার্জিন হলো, এটা তো উপরে হাইট হইবে ওই ধরা মনে হয়। ও আচ্ছা আচ্ছা, একই তো। ও হ্যাঁ, একই 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 একই, সরি, হ্যাঁ একই জিনিস। এরকম মার্জিন অটো। সো দেখেন সব ঠিক আছে কিনা। এখন আসেন এটার চতুর্দিকে একটা পেডিং দেন, 10 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল, ঠিক আছে। এটার উপর নিচে কাজ করে নাই, তার কারণ হচ্ছে যে ডিসপ্লে ব্লক করে দেই। এটা কে পাচ্ছে দেখেন তো। এই কে ধরছিলেন স্যার? হ্যাঁ, এটাকে 20 দেন, ঠিক আছে। এবার উপর নিচে বাড়ান, এইদিকেও বাড়ান, সেম বাড়ান, ঠিক আছে। এদিকে দেন 25। আচ্ছা, এই প্রপার্টি গুলো আগে কপি করে নিই। এবার এটাকে উপর থেকে নিচে নামেন। এখন আসেন একটু খেয়াল করেন, এটা বর্ডার গুলো একটু ছোট, মানে একটু কার্ভ করা, তাহলে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, বর্ডার রেডিয়াস ধরেন এটা 4 পিক্সেল ব্যবহার করি। 4 পিক্সেল হলো। এরপরে টেক্সটের কালার আছে দেখেন, সাদা এবং বড় হাতের, কালার হোয়াইট এবং টেক্সট
টেক্সট কি বলেন তো এটা? ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম। আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম করে, হ্যাঁ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। গুড, হয়ে গেল। এই দেখেন এইগুলা যখন হবে তখন সেক্ষেত্রে আপনারা এই যে চতুর্দিকে একটু পেডিংটা বেশি হয়ে গেছে উপর নিচে, তো এই পেডিংটা একটু বাড়ান, না বাড়ান না, আপার কেস দেওয়াতে এটা নিচে নামছে তাই তো, তাহলে এটার উইড দিয়ে এটা নিচে নামবে কেন? ফন্ট সাইজটা কমালে কি কমে যাবে, ছোট হয়ে যাবে আবার তোলা যাবে। আচ্ছা উইড দিয়ে ঝামেলা করছিল, হ্যাঁ উইড দিয়ে একটু বাড়াতে হতো। ফন্ট সাইজ ছোট বড় না, এই উইড এগুলো তো রেসপন্সিভ একটা আরেকটা সাপেক্ষে, হ্যাঁ। সো দেখেন উইড কমাচ্ছেন, এটা নিচে নেমে যাচ্ছে। আর বাকিটুকু যে জায়গাটা পাচ্ছে এগুলো তো পেডিং এর জন্য পাচ্ছে। এই যে এখানে দেখেন, এখানে আমার ডানে বামে কতটুকু পেডিং দেওয়া আছে, অনেকখানি, ঠিক আছে। তো যার কারণে এখানে হাইট, এখন দেখেন হাইট অল্প একটু বাড়ালে, দেখেন উইড যদি অল্প একটু বাড়াই, এখন দেখেন সেটা সাইডে চলে যাবে, দেখছেন। বাকিটা পেডিং এর জন্য সে পাচ্ছিল না। সো আপনি এটা একটু এভাবে করে বাড়ান, হ্যাঁ আই থিঙ্ক এটুকু ঠিক আছে। আমার এটুকু প্রপার্টিগুলো ঠিক আছে, আমি আবার কপি করে নিই। আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, এটা ভালো করে খেয়াল করেন। আমি কিন্তু আপনাদের নিখুঁত টু নিখুঁত এই ডিজাইনগুলো ধরবো করে। এই দেখেন টেক্সট কালার সাদা পাইনি, হোয়াইট দিয়েছি তো, কালার পায় না কেন? তাহলে একটু দেখতে হবে। হ্যাঁ এটা এ কে দিতে হবে না, ট্যাগ তো ধরা হয় নাকি? হ্যাঁ ট্যাগ ধরা হয়নি, রাইট, সবই ঠিক আছে, তাহলে জাস্ট একে ধরতে হবে। এই কালার এখানে কাজে আসবে না, ঠিক আছে। সো এখন দেখেন এটার নিচে এই দেখেন একটা ছোট্ট করে একটা বর্ডার আছে, এই দেখেন একটা বর্ডার আছে। সো এই বর্ডারটাকে এখন আপনার ফিট করা লাগবে। এই ধরনের এই বর্ডার গুলা আপনি পিক্সি দিয়ে নেন। দেখেন পিক্সিতে আমার কালার, এটা হচ্ছে এই কালার, একটু কালার চেঞ্জ হলে বুঝবেন এই কালারটা, এই যে একটু ডিপ কালার, এই যে এই কালারটা, এটা হলো এই কালার, এই কালারটা হলো ডিপ, এইটা কন্ট্রোল অল্টার সি, এই কালারটা। তাহলে অর্থাৎ এটাকে দিবেন মার্জিন বটম, বর্ডার বটম, সরি, এটা দিবেন বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাশ, এই কালারটা। দেখেন তো পাই কিনা, ওই দেখেন পাইছে, আর একটু বড় দিতে হবে আই থিঙ্ক, এই তো এনাফ, এনাফ, এইটুকু এনাফ, অর্থাৎ 3 পিক্সেল, অর্থাৎ 3 পিক্সেল, ঠিক আছে। সো আপনারা মোটামুটি এ পর্যন্ত করলাম। আপনারা এখন কি কাজ কি, এখন আর এটা অ্যাকচুয়ালি পারা উচিত, খালি এই যে এটা অ্যাকচুয়ালি যেভাবে করে আছে এইভাবে করে আপনারা কি করবেন, এটাকে মিডিলে নিয়ে আসবেন। এরপর আসেন এই সেকশনটা এখন ডিজাইন করব। তাহলে মোটামুটি এটা আমার এন্ড থেকে এটা হলো আমার ইয়া সিএসএস এর হেডার পার্ট এন্ড, ওকে। তাহলে এই সেম জিনিসটা আমি একেবারে শুরুতে দেই, হেডার পার্ট স্টার্ট।
তোর ক্লাস ওই ইন্টারোগেশন মার্কটা চেঞ্জ করে সেভ করলে এই কমেন্টটা ওকে, সো আমাদের কমেন্ট করা শেষ। এখন আসেন হেডার পার্ট। এখন আসেন এটাকে কি নাম দেওয়া যায়? সার্ভিস পার্ট দেই। হ্যাঁ, এর মাঝখানে আমরা কোড করব। ওকে, এখন আসেন আমরা মার্কআপিংটা করে ফেলি। এটার সেম থিং, মেইন ডিভ, এটা হলো এই সার্ভিসের জন্য মেইন। তারপর একটা মিড, যেটা দিয়ে তার ধরে আমরা তাকে কি করব, মাঝে নিয়ে আসবো। তার ভাইয়া মধ্যে জি ভাই এই পার্টটা তো মোটামুটি ইজি আছে, আই গেস সবাই পারবে। পরের পার্টটা যদি দেখাইতেন তাহলে একটু উপকার হতো। এটা তো আরো ইজি। মানে ভাই ওই জেড ইনডেক্স তারপর পজিশন চেঞ্জিং একটু কমপ্লেক্স লাগে, তাই বলতেছিলাম আর কি। ভাই আচ্ছা এইটা সবাই পারবে, এইটা স্কিপ করলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আজকে এই যে এটা করব, এই সেকশনটা করি। দেখেন, তাহলে এটাকে ধরা যায় আপনার সবার সবার মতামত কি তাই? করা যায় বাদ দেওয়া যায় ওই মাঝখানে পার্টটা জি ভাই, মাঝখানে বাদ দিতে পারেন। স্যার স্কেলেটনটা অ্যাট লিস্ট ফ্লো ওয়াইজ চাপলে বেটার ছিল না? আচ্ছা যাক, আমাদের এই ডিজাইন করতে বেশি সময় লাগবে না, আমরা এটা করি। হ্যাঁ, আমরা এটা করি। স্যার মেবি মার্কআপিং শুধু বলে দিলেই হবে, তাহলে যারা বিগিনার তাদের ভালো হতো, আর বাকি তো সব পি ট্যাগ এইচ ট্যাগ সবাই মানে বুঝবে। রাইট, আমরা জাস্ট খালি এত এত ডিটেল এখানে করব না। কেটে দেবো, এত ডিটেল এখানে করব না, জাস্ট খালি মার্কআপিংটা কোনো রকম আনবো। এখন দেখেন যে সার্ভিস পার্টের ক্ষেত্রে আমরা একটা নিব div সার্ভিস আন্ডারস্কোর মেইন। ওকে, এখন আসেন এই যে মেইনের মধ্যে সিম্পল আমরা কি নিব, একটা মিড নিব। এই যে একটা মিড নিব, এটাকে ওই যে সেম, ওটা কি কত পার্সেন্ট দিয়েছিলাম, 65%। খালি মনে রাখেন একটা জিনিস, দেখেন দেখেন একটু খেয়াল করেন, দেখেন সেম মাপ প্রায়। হ্যাঁ, তার মানে এদের এই মানে পুরো মার্জিনটা অ্যাকচুয়ালি এদের সেম। সো আমরা এইখানে মিডটাকে যতটা দিয়েছি, আগের মিডটাকে যতটা দিয়েছি তাকে দেখি তো কতটা দিয়ে আসছে অ্যাকচুয়ালি, 65%। এখন আমরা অ্যাকচুয়ালি 65% দেব। div ডট সার্ভিস আন্ডারস্কোর মিড। সো আমাদের কাজগুলো হচ্ছে এটাকে ধরে ফেলা, ধরে ফেলি। সার্ভিস মেইন ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, হাইট দিব 200 পিক্সেল। দেখেন তো ভিজিবল হয় কিনা। রিলোড দেন। আচ্ছা, আমরা আপাতত এটার হাইটটাকে একটু কমাই দিই, মেইন থেকে গিয়ে এটা হাইটটা কমাই দিই। কিন্তু আপনারা কিন্তু এরকম বড় সড়ো একটু হাইট আপনাদের দিতে হবে। ওকে, সো এখন আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, এটাকে মেবি সেভ দেইনি।
ওকে, এখন আসছে, দেখেন আমাদের লাল টিপটা আমরা পেয়ে গেছি। এখন আসেন এটা সার্ভিসটা, এখন আমরা এই মিডটাকে এখন ভিজিবল করি। ডট mid ওকে, আমরা উইড বলে দিব 65%, দেন মার্জিন অটো, সো এটাকে রিলোড দিলাম, চলে আসলো। এখন আসেন এটাকে আমার অলরেডি মার্কআপিংটা আনা শেষ। এখন আমাদের কি করতে হবে, এইগুলাকে আনবো। তাহলে এগুলোকে সেম থিং, একটা একটা করে ডিপ ধরবো, একটা একটা করে ডিপ ধরবো, একটা একটা করে ডিপ ধরবো। তাহলে টোটাল কয়টা ডিপ ধরবো, 4টা ডিপ এর ভিতরে। এখন দেখেন এটাকে দেব সার্ভিস বক্স দিলাম নাম, এটা 4টা হবে টোটাল। সো প্রত্যেকটা সার্ভিস বক্স যেহেতু 4 ভাগ হবে, তাই না? তাহলে এক কাজ করেন, একটু ক্যালকুলেট করেন যে এটার 100 থেকে ভাগ দেন 4, তাহলে 25% করে পাবে, 25% করে পাবে। তাহলে দেখেন, তা আমি যদি বলি এদের উইড 25%, ঠিক আছে, এবং তারা ফ্লোট লেফট, ঠিক আছে, ফ্লোট লেফট, এবং তাদের হাইট এখানে আমরা মিড ডিপের কথা দিয়েছি, এগুলোকে 400 করে দেন। এটা হাইট করে দেন 200 পিক্সেল, এবং কালার দেন ব্লু। ভাইয়া ব্যাকগ্রাউন্ড লো না? ও রাইট, রিভিটা একই রকম হয়ে গেছে। কি প্রবলেম হলো এখানে আমাদের? পুরো আলাদা নাম দিবেন না, এই সার্ভিস বক্স 1 অথবা 2 3 4 হবে, নাকি 4টা একরকম? 4টা একই রকম দিব, কিন্তু আপাতত আমরা এক নাম দিয়ে দিচ্ছি এটাকে। আমরা 4টাকে একই রকম প্রপার্টি দিব, অ্যাকচুয়ালি এখানে আলাদা করার কিছু নেই, বাট আমরা একটু আইডেন্টিফাই করার জন্য একটু আলাদাভাবে দিই। তাহলে আন্ডারস্কোর হয়নি, হয়েছে আন্ডারস্কোর অন হয়নি না, ঠিক আছে, কাজ করেছে, এই যে কাজ করছে, বাট তখন একবারে অ্যাকচুয়ালি আচ্ছা দেখি আমরা ফাইন্ড আউট করবো এটা কিসের প্রবলেম হয়েছিল। সার্ভিস বক্স 1, এখন দাঁড়ান আমি একটু কমা দিয়ে সার্ভিস বক্স ডট সার্ভিস বক্স 2 একটু খেয়াল করি তো কি হয়, আসছে, নিচে আসছে। এবার এটাকে দেই ইয়েলো, পেয়েছে কিন্তু ওটার উপরে পেয়েছে। ফ্লোর লেফট দিলে মনে হয় সমস্যাটা চলে যাবে।
সার্ভিস ফ্লোট ইউজ করবেন না? সার্ভিস বক্স 1 এটা হচ্ছে ইয়েলো, দাঁড়ান একটু, এটা দিব হচ্ছে আলাদা কোরাল, ঠিক আছে। আগে দেখি কোরাল কালার আসে কিনা, এই যে আসছে। 200 200 400 করে পেয়েছি। এটাকে দেন ফ্লোট লেফট। আচ্ছা এটা তো অলরেডি, আচ্ছা ফ্লোট লেফট, ওটা ওখানে থাক। এগুলাকে ফ্লোট লেফট দিয়ে এখন আনতে পারবে না, এগুলাকে ইনলাইন ব্লক করে আনতে হবে এখন। যেহেতু 4টা ডিপ, যদি পাশাপাশি দুটো থাকতো তাহলে ফ্লোট দিয়ে কাজ করতেন, প্রবলেম ছিল না। এখন এটাকে কি করেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিয়ে আসে। এটাকেও সেম কথা বলেন, এটাকেও সেম কথা বলেন, ঠিক আছে। দেখেন দুটোই পাশাপাশি আসবে। মাঝে যেহেতু গ্যাপ আছে ওটুকু আমরা পরে ফিক্স করতেছি, ঠিক আছে। স্যার সার্ভিস বক্স 1 এ কি আন্ডারস্কোর ছিল সিএসএস এ? কোথায় সার্ভিস বক্স? সার্ভিস বক্স 1 এ হ্যাঁ। আন্ডারস্কোর ছিল না তো? আন্ডারস্কোর আছে, এই যে আছে আন্ডারস্কোর আছে, এই যে মানে কাজ করছে, এখন কাজ করছে আর কি। এখন আসেন সার্ভিস বক্স, এখন ফ্রি কে ধরেন। অ্যাকচুয়ালি আমরা এখানে এগুলা তো করতেছি একেবারে গদ বাঁধা নিয়মে। অ্যাকচুয়ালি এত লাইন কোড লিখতাম না, এই বক্সের জন্য কোড মানে সিএসএস মাত্র অল্প কিছু লাইন। আচ্ছা কি আপনারা বুঝার সাথে এভাবে করে করতে থাকি। এখন যেহেতু ইনলাইন করেছেন, এখন একটাতে করলে হয়ে যাবে, মানে এত লম্বা সময় নিতে হবে। রাইট রাইট রাইট। এখন আসেন যে এটাকে আরেকটা কি কালার দেওয়া যায়, গ্রিন। ও গ্রিনের সাথে মিশে গেছে, ওকে। এখন ফোর্থ ওয়ান দেখেন, ফোর্থ ওয়ানটা যাবে না, কারণ কি ফোর্থ ওয়ানের যাওয়ার মতো জায়গা নেই। ও 25%ই জায়গা নিবে, বাট ওকে নেওয়ার মতো বা ও বসার মতো জায়গা ওখানে নেই আর কি। দেখেন যাবে না, ও ব্ল্যাকটা নিচে পড়ে থাকবে। কারণ দেখেন এখানে 1 পিক্সেলের মতো জায়গা খেয়েছে, এখানে 1 পিক্সেলের মতো জায়গা খেয়েছে, আবার এখানে 1 পিক্সেলের মতো জায়গা খেয়ে বসে আছে, তার মানে টোটাল 3 পিক্সেল জায়গা খেয়ে বসে আছে। অর্থাৎ এক কাজ করি, 3 পিক্সেল জায়গা আমরা টোটাল কি করে দেই, এই সবুজটাকে বাড়াই দিই, তাহলেই হয়ে যাবে। এটাকে আমরা বাড়াই দিই 28 68। এটা ফ্লোট রাইট দিলে হতে যাইতো, আর এই ফ্লোটটাকে ফ্লোট লেফট, আর ফ্লোটটাকে পিক্সেল আরেকটা বাড়াইলে হয়তো হবে, কারণ ব্ল্যাকের পাশে একটা পিক্সেল হবে। হ্যাঁ হ্যাঁ আরেকটা বাড়াবো, রাইট। ধরেন এটাকে 70 দেই। অ্যাকচুয়ালি এখানে এটা ভেরি করবে না, তার কারণ হচ্ছে ওটাকে কিছু বলে দিইনি আমি। বিষয়টা হচ্ছে কি, আপনি মিডে যত উইড দিবেন তার ভিতরে যে 25% ভাগ হচ্ছে, মানে এটা আমাকে এইখান থেকে বাদ দিতে হবে, আমাকে এটা থেকে বাদ দিতে হবে। ধরেন এদেরকে আমি 25 না, এদেরকে আমি 24 করে দেবো, সবাইকে সেম মাপ দিব, তো পরে ওগুলাকে আমরা মিডিলে নিয়ে আসবো, সবাইকে 24 দিব। বিষয়টা হচ্ছে এখানে, দেখেন এখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখন আসলো না, এখন আপনি এই সার্ভিস মেইনটাকে ধরে বলেন তোমাদের মার্জিন অটো বললে কি যাবে? ওরা সবাই যাবে না, টেক্সচার এন্ড সেন্টার দেন তো, তাও যাবে। এই যে এখন দেখেন তারা দুই পাশ থেকে সমানভাবে জায়গা নিয়ে মাঝখানে বসছে, ক্লিয়ার। এখন আপনি আপনার এই প্রত্যেক এলিমেন্ট এখন যে কি করেন, যেভাবে করে এলিমেন্ট আছে এলিমেন্টগুলোকে বসান, আর দেখাতে হবে এটার। ওকে, এবার আসেন আমরা এই সাইডটা ডিজাইন। দেখেন এই সাইডটা সবচেয়ে ডিজাইন করা সহজ, তার কারণ হচ্ছে এই টোটালটাই হলো একটা ইমেজ, এই দেখেন এখানে জেড ইন্ডেক্সের কোনো ব্যাপার নাই,
এখানে জেড ইন্ডেক্সের কোনো ব্যাপার নাই। দেখেন এই যে এখানে জি হ্যাঁ 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 রাইট রাইট জি উনি দেখে ফেলেছেন এটা অলরেডি। এই দেখেন এই যে তিনটা চলে যাচ্ছে। হ্যাঁ এটা হলো ফার্স্ট ইমেজ। এই দেখেন এটা কিন্তু মূলত বসানো হয়েছে ওই যেভাবে করে প্লেস করে একটা ইমেজের উপর আরেকটা ইমেজ করে বসানো হয়েছে, ঠিক আছে? মানে পিএইচডি তে নরমালি ফটোশপে ডিজাইন করা আছে ওইভাবে করে, কিন্তু আমরা ওইভাবে করে নিব না, একটার উপর আরেকটা নিব না। আমরা কি করব, টোটালটাকে মানে এখানে যা আছে টোটালটাকে একটা ইমেজ আকারে নিয়ে নিব। বুঝতে পেরেছি? মানে এই যে এখান থেকে যা আছে স্যার একটা ইমেজ মানে এটা এই যে ফটোশপে এখানে যে চোখগুলো বন্ধ করেন, দেখেন এই যে একেবারে উপরে ইমেজটা চলে গেছে, এই যে উপরে এখন নিচের ইমেজগুলো আছে। এখন দেখেন আরেকটা ইমেজ বন্ধ করলাম, এই যে রাইট সাইডের ইমেজটা চলে গেছে, আরেকটা চোখ বন্ধ করলাম, এই যে লেফট সাইডেরটা চলে গেছে। অর্থাৎ এই তিনটা মিলে একটা ইমেজ হয়েছে, ঠিক আছে? তো আসেন আমরা অল্টার প্রেস করে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ড সহ ইমেজগুলো রয়ে গেল। এখন আমি যাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ড আমি চাই না। এই দেখেন বিজি এই দেখেন বিজি, এটাকে এখন চোখ মার করে দেন। দেখেন এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, শুধুমাত্র ইমেজগুলো আছে। এখন এটাকে ট্রিম করব, ইমেজ থেকে এটাকে কি করব, ট্রিম করব। ট্রিম করার পর ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন শুধুমাত্র ইমেজটুকু পেয়ে গেছে। এখন এটা কি আকারে, পিএনজি আকারে সেভ করব। সেভ ফর ওয়েব, এখানে যাওয়ার পর দেখেন 24 পিএনজি 24 এটাতে দেওয়ার পর সেভ দেওয়ার পর আমাদের আজকের ইমেজ ফোল্ডার এটাই তো মনে হয়। হ্যাঁ এটার ভিতরে আমরা এটাকে কি দেব, কি নাম দিব এটাকে বলেন তো? এটাতে কি দেওয়া যায় নাম? উইন্ডো। ও আচ্ছা উইন্ডো। এটাকে উইন্ডো দিয়ে আমরা ডিক্লেয়ার করি, window.png। সেভ। আমাদের কাজ হয়ে গেছে, আমাদের ইমেজ ধরা হয়ে গেছে। এখন আমরা খালি কি করব, এই লেখাগুলো আনবো, তারপর ইমেজ। এখন দেখেন এটাকে মার্কআপিং, এত জটিল ভাবে মার্কআপিং এর কোনো কিছু নাই। জাস্ট তিনটাকে একটা ইমেজ নেন, সরি একটা টেক্সট, এটাকে ধরেন h3 ধরেন, এটা হচ্ছে আপনার p ধরেন, আর তার নিচে একটা ইমেজ ধরেন, শেষ। দেখেন আমি এটাকে একেবারে হুবহু দেখবেন এরকম লাগবে দেখতে। আমরা থার্ড এই যে সার্ভিস পার্টের ডিজাইন এতটুকুই, শেষ। আপনারা কিন্তু এর মাঝখানে ডিজাইন করবেন। এখন আসেন আমরা নতুন আরেকটা পার্ট শুরু করছি আর কি। এই পার্টটার একটা নাম দেই। উনি বললেন উইন্ডো, না উইন্ডোই ধরি এটাকে, উইন্ডো পার্ট। স্যার জি লিংক আরো আপনি রাখেন তাহলে মোটামুটি এটা দেখানো রয়েছে এসে যদি কিছু থাকে সেটা না, প্রত্যেকটা সেকশন একটু টাচ করে যাব, প্রতিটা সেকশনে আমরা একটু টাচ করে যাব, এলো কথা, ঠিক আছে? বাকিটা আমরা আমাদের জ্ঞান দিয়ে, আমাদের প্র্যাকটিস দিয়ে ওগুলাকে ঠিক করে নেব, ঠিক আছে? আমরা এভাবে করে করতে পারলে হয়তো একটার জায়গায় দুইটা জায়গায় তিনটা পর্যন্ত হয়তো পিএইচডি আমরা করতে পারি। আর যত বেশি পিএইচডি প্র্যাকটিস করব তত বেশি জানতে পারবো। এটা হোল্ড করবেন। ওকে, উইন্ডোজ পার্টটাকে আমরা একটু মার্কআপিং চিন্তা করি, আমাদের কাজ শেষ এটুকু। আচ্ছা আমাদের একটা ব্রাউজার ওপেন ছিল। আপনারা কিন্তু ফন্টগুলা ধরে ধরে মিলাবেন, কিন্তু কোনটার ক্ষেত্রে কোন ফন্ট ধরেছে সেটা কিন্তু ইয়ে করবেন। আমরা তো একটা ইম্পর্টেন্ট জিনিস বলিই নেই আমরা। দেখেন তো এখানে কি ফন্ট, এটার ক্ষেত্রে এটা কিন্তু আরেকটা, এই দেখেন রেলওয়ে সেমি বোল্ড খুঁজেন তো এটা ফন্ট। বানান কি? RALE এই যে রেলওয়ে এটা ডাউনলোড দিবেন।
ফাইলটা নষ্ট হয়ে গেল। আচ্ছা আপনারা বুঝছেন আই থিঙ্ক। এই যে রেলওয়ে এই ফোনটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। দেন আবার কি করবেন, এই ফোনটাকেও সেম ভাবে এই যে একদম উপরে গিয়ে ফন্টস, এই যে ফন্ট ফেসের মধ্যে ফন্ট ফেস এফএসি, ঠিক আছে, এর মধ্যে গিয়ে ওই সোর্স দিয়ে আপনারা এটাকে নতুন করে আরেকটা নাম দিবেন। ঠিক আছে, নতুন করে আরেকটা নাম দিবেন। এই যে এখানে এই যে যেটা নতুন করে নামাবেন ওইটা এখানে আপনি এখানে লিংক আপ করবেন, করে এটাকে একটা নতুন করে নাম দিবেন। ধরলাম মুহিব 2 এভাবে করে দিবেন নাম, নতুন আরেকটা নাম দিবেন। ঠিক আছে, দিয়ে তারপর আপনার যেখানে যে ফ্রেন্ড সেখানে যেটা অ্যাপ্লাই করবেন। ওকে, আমরা এখন চলে যাই ইয়াতে। আমরা এখন এই টেক্সট গুলোকে ধরবো। এই দেখেন সেমি রেলওয়ে সেমি বোল্ড, এটা কন্ট্রোল সি। ও আমরা তো এখানে মার্কআপিং করিনি। at first div dot window main window underscore main, তার মধ্যে div dot window mid window underscore mid, ঠিক আছে। এর মধ্যে প্রথমে হলো আপনার h2 ট্যাগ, আমি বলেছিলাম h2 না, h2 ধরেন p ধরেন, এটাকে h2 এর ভিতরে এটা। তারপর হলো p ট্যাগের মধ্যে বসবে এটা। লেখার কালার কোনটা কিরকম সেটাই ব্যবহার করবেন। তারপর আছে ইমেজ, এই p ট্যাগের ভিতরে আছে ইমেজ img। এবার ধরেন সোর্স ফাইলটাকে ধরেন, সোর্স ফাইলটা আমি কি নামে সেভ করেছি, উইন্ডো images স্ল্যাশ উইন্ডো, ঠিক আছে, উইন্ডো ডট পিএনজি ফ্ল্যাশ হয় নাই ভাইয়া, সরি। ওকে, দেখেন তো এখন একটু রিলোড দিয়ে আমাদের আউটপুটটা। ওকে, এটা কিন্তু অলরেডি চলে আসছে। মিডটাকে ধরে এখন আমাদের যা যা প্রপার্টি আনা দরকার নিয়ে আসছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে আর করবো না, আমরা এখন ডিরেক্টলি খালি কোড করা শুরু করি। দেখেন এটা হচ্ছে আপনার উইন্ডো পার্ট। হ্যাঁ, উইন্ডো পার্ট স্টার্ট। এখন আসেন আমরা ডট উইন্ডোকে ধরবো, ডট উইন্ডো আন্ডারস্কোর মেইন। একে বলা আপাতত, ওকে বলার কিছু নাই, মিডকে বলার আছে। মিড তোমার উইড হলো উইথ 80%, আর তোমার হাইট অটো পাবে। তারপর হচ্ছে তোমার তোমার উইড 80%, এটা সব ঠিক। তোমার হচ্ছে মার্জিন অটো, তোমার হলো মার্জিন অটো। দেখেন তো মাঝখানে যায় কিনা। ভাইয়া উইন্ডো মিড, শুধু মিড লেখছে না উইন্ডো মিড না ও আচ্ছা আচ্ছা, উইন্ডো মিড, থ্যাংক ইউ। এই যে উইন্ডো মিড চলে আসতো। এখন টেক্সট গুলোকে কি করব, সেন্টারে নিব, ওই মিডের সেন্টারে নিব। তাহলে এটাকে দেব টেক্সট অ্যালাইন সেন্টার, দ্যাটস ইট। দেখেন একেবারে মিডলে চলে আসবে, এই যে একেবারে মিডলে। এখন আর কিছু বোঝার আছে এখানে? জাস্ট এখন মার্জিন উপর থেকে টপ মার্জিন দিয়ে ফিক্স করবেন যা আছে। আসলে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ধরে নিয়ে আসি। এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা এখন যদি ধরতে যান এখানে ক্লিক করেন, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ড কোনটা, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। অথবা ওই যে একজন দেখিয়েছিলেন, এই যে এখানে পিন ট্যাব ধরে এটা ধরেন, এই যে এটা কালার, এই যে এটা ব্যাকগ্রাউন্ড। আসেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই। এই কাকে দিব, এই মেইনটাকে দিব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ ভি, দেখেন তো পাই কিনা।
এই যে পাইছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা পাইছে। আর দেখাতে হবে এই সেকশন না ভাইয়া কি কঠিন ছিল, যেটা দেখতে যত কঠিন লাগবে সেটা তত সহজ। আসেন আজকে এটা করে আজকে শেষ, আজকে অলরেডি কটা বাজে 5:36, শেষ করতে পারবো আই থিঙ্ক। ঠিক আছে, এই ছোট্ট পার্টটা শেষ করে ফেলি, এই পার্টটা একটু শিখার আছে। হ্যাঁ, আমরা কালকে এই পার্টটা মন দিয়ে ভালো করে দেখবো, কালকে ইনশাল্লাহ পুরো পিএইচডিটা শেষ করে ফেলবো। জান আপনারা যে পরিমাণ আগাচ্ছেন এত করে অ্যাকচুয়ালি এত সময় নেওয়ার কোনো মানে হয় না। আমরা কালকের মধ্যেই এই পার্টটা পুরো পিএইচডি শেষ করে দেবো, দরকার তারপরে আরো একটা পিএইচডি করবো আমরা। আসেন এখন কি করবো জানি বলছি, এই পার্টটা করবো তাই না, এই পার্টটা করবো। আসেন আবার সেম ভাবে এই পার্ট শেষ, উইন্ডোজ পার্ট। আসেন এটা হচ্ছে কল টু অ্যাকশন। সেম থিং, কোডিং প্যাটার্ন সব সময় দেখবেন আমার সেম থাকবে। কোডিং প্যাটার্ন হচ্ছে মেইন ও কল টু অ্যাকশন। মেইন কল টু অ্যাকশন আন্ডারস্কোর মেইন করে ফেললাম। ডিভ সেম কল টু অ্যাকশন মিড, কল টু অ্যাকশন আন্ডারস্কোর মিড। তখন করবেন সি আসে নাই ভাইয়া বলে রাইট, সি আসেনি। ওকে, এখন আসেন এখন আসেন আমরা এই মিডটাকে ধরবো, এটাকে একটা কালার দিব। এই দেখেন এখানে অ্যাকচুয়ালি মিড ধরেছে অন্য কারণে, মিডের তেমন এখানে কোনো রোল নাই এখানে এই সেকশনটাতে। এটার মধ্যে এই কালারটা কি দেখেন তো, ফিক্স কালার মেবি। আমরা একটু কালারটাকে পিক করি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, বুঝতে পেরেছেন? এটা হলো গ্রেডিয়েন্ট কালার। তাহলে একেবারে এই মাথা থেকে একটা নেবেন, এই মাথা থেকে একটা কালার নেবেন, এই মাথা থেকে একটা কালার নিচ্ছে, দেখেন এটা হচ্ছে এই কালার। তাহলে এটাকে দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার, বানানটা বলেন তো, লিনিয়ার ঠিক আছে, LINER ইলিনিয়ার না স্যার, ওই যে ইনা আর সামনে ওটা কাটে না, লিনিয়ার। লিনিয়ার ঠিক আছে। জি জি হ্যাঁ ঠিক আছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট GRA গ্রেডিয়েন্ট GINT ই হবে স্যার, ওই যে গ্রেডিয়েন্ট এখানে ই হবে মেবি এর জায়গায়, এর জায়গায় মানে ই হবে DIENT। দাঁড়ান লিখে একদম কপি করে নিয়ে আসতেছি। এই জন্য বলছি এইগুলা আসলে মুখস্থ রাখলে এই যে তাড়াতাড়ি কোড করা যায়। হ্যাঁ, মুখস্থ রাখবেন আপনারা। ওকে, এখন আসেন এই কালারটা আরেকবার ক্লিক করি, আসে আছে, নিলাম। এখান থেকে কালার নিচ্ছে, এটা কি কন্ট্রোল পি ধরে প্রিন্টে এনে তারপরে নাকি স্যার? না না, এটা জাস্ট কিছু না, এই যে এটা, এই যে এটা, এই যে এইটাতে মার্ক করে এই যে এখানে ধরে কালার ধরছে, এই যে এইভাবে করে, এই যে কালার ক্লিক করেছি, করার পরে জাস্ট এটাতে ডাবল ক্লিক করেছি, এই যে এটা চলে আসছে এই ইংরেজটা, বুঝছেন? তারপর হলো এই কালারটা, একদম এই কালারটা। এবার এটাকে ডাবল ক্লিক করে এই দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে কালার। এই যে এটা দেখুন তো, এবার একটু এবার তার একটা হাইট দেন। হাইট দেন 200 পিক্সেল, আর কিছু লাগবে না আপাতত। দেখি এটা ভিজিবল হয়েছে কিনা। এই যে এটা আসছে। হ্যাঁ,
এখন আসেন, এটুক যেহেতু আসছে, এখন আমরা কি করব, মিডের মধ্যে এই দুটা কন্টেন্ট বসাবো। একটা হচ্ছে এই কন্টেন্টটুকু টেক্সট দিয়ে ধরেন, এখানে দুটা কন্টেন্ট আছে, ঠিক আছে। একটা কিন্তু এখানে স্প্যান ট্যাগ দিয়ে ধরে এটাকে নেবেন, এটা হচ্ছে আপনার H4 এ নেই এটাকে, বা H2 তে নিব এটা। তারপরে কোন লেখাটা আছে, এটা P তে নিব, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, কল টু অ্যাকশন মিড না, মিডকে আবার দুই ভাগ করেন, একটা এটা একটা এটা। কল টু অ্যাকশন মিডের ভিতরে লেফট রাইট, লেফট, এই লেফটের ভিতরে দেন এটাকে, ঠিক আছে। আর আরেকটা ডিপ নেন, কল টু অ্যাকশন রাইট, এই রাইটের মধ্যে ওটা পরে দিব, ওকে। লেফটের ভিতরে রাখছি এইটাকে, আর রাইটের ভিতরে কাকে দিয়েছে, দেওয়া হয়েছে এই যে এখানে যে প্রপার্টিটা ব্যবহার করেছেন, এই যে সেম টু সেম এটা, ঠিক আছে। এই জিনিসটা এখানে আনবো, তাহলে আসেন ওটাকে ধরে নিয়ে আসি, এই যে এটা, ওকে। এটা আর এখানে আছে কি পারচেজ নাও, তাই তো। আসেন এই কথাটা তো কপি করে নিয়ে আসি, পারচেজ নাও। দেখেন আসছে কিনা, ওই দেখেন সবই আসছে, হ্যাঁ সবই আসছে। এখন খালি ডিভাইড করে দেন। কাকে কাকে কি করব, আগে মিডকে ধরে বলি, ওহে মিড তুমি মাঝে আসো আগে, ওকে আগে মাঝে আনি, তাহলে কি আনবো, আগে উইথ দিয়ে দেন, ওই সেই 65% মার্জিন অটো চলে আসলো সে, আর কোনো কাজ নাই তার। এবার আসেন লেফটকে ধরে বলেন তোমার হচ্ছে পজিশন হচ্ছে ফ্লোট লেফট করে দেন তাকে একবারে, ফ্লোট লেফট, তোমার উইথ হলো ওখানকার 60%, ঠিক আছে, ওখানকার 60%, আর হাইট দেন 20 পিক্সেল, হাইট দেন 100 পিক্সেল গ্রিন। দেখেন তো ওটা ভিজিবল হয় কিনা, 100 পিক্সেল, আর বিসি ব্যাকগ্রাউন্ড কালার দেন গ্রিন, ঠিক আছে। সব একবারে দিয়ে দিচ্ছি আমি। তারপর রাইট কেও ধরে বলেন সেম জিনিস, অপোজিট প্রপার্টি গুলা বলেন আর কি, তোমার ফ্লোট তাকে দিয়ে দেন রাইট, ঠিক আছে। এরপর দিয়ে দেন উইথ দিয়ে দেন তাকে 40%, তারপর হাইটটাকে দিয়ে দেন ওই সেই 100 পিক্সেল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন তাকে পিঙ্ক। এবার একবার আমরা রিলোড দিয়ে দেখি কি ঘটনা ঘটে। ভাই ডিভের নাম চেঞ্জ করেন নাই, লেফটটাকে রাইট করতে হবে। এই যে লেফট, ও আচ্ছা রাইট, এটা দিই। দেখেন এটা আসছে, আর এই যে এই পাশে এও কিন্তু আসছে, কিন্তু একটা ঘটনা ঘটছে, পারচেজ নাও বাটনটা এই পাশে আসছে কেন, হ্যাঁ ও পারচেজ, এটা হচ্ছে লেফটেরটা লেফটেই থাকবে, ও তো লেফটেই আছে। আর রাইটে কে আছে, পারচেজ নাও, ও রাইটেই আছে, ও আবার গিয়ে ওখানে ঢুকলো কেন, আর ওই যে ফার্স্টে রাইটটাকে চেঞ্জ করেন নাই যে, এই কারণে মেবি এরকম আসছিল। আর এটা ব্যাকগ্রাউন্ড তো পাই না গ্রিন।
আমাদের মিডের কোনো ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম? গ্রিন পাচ্ছে কোনটা? লেফট থেকে। ওখানে কালার দেওয়াতে এটা ভিজিবল হয়েছে। ওই যে ফ্লট লেফটের কারণে আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আচ্ছা ওটা চলে যাক, ওটা আমার দরকারও নাই আর কালার, ওটা আমি কালার এমনিও দিব না। কিন্তু ও এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। এখন আসেন যে আমরা এটাকে ওই যে সেম ভাবে ধরে পারচেসটাকে কি করেন, পারচেসটা দেখেন অ্যাকচুয়ালি কোথায় আছে, পারচেসটা কোথায় আছে। এই যে এটাকে যদি আপনি 50% করে ধরেন, 50 বা 60 অ্যাকচুয়ালি এই পর্যন্ত যদি ওকে ধরেন, হ্যাঁ, অর্থাৎ 50% যদি ধরেন এই স্ক্রিনের 50% ধরেন, আর এটাকে যদি এক পজিশন দিয়ে সেন্টারে নিয়ে আসেন তাও পারেন। কনসেপ্টটা বুঝতে পারছি? জি, ইজি হয়ে যাবে সেক্ষেত্রে। সেক্ষেত্রে ইজি হবে, রাইট। সেক্ষেত্রে আপনি ইজি হবে, এটার ক্ষেত্রে ইজি হবে, ওটার ক্ষেত্রে ইজি হবে। আপনি ইয়া করবেন, এটাকে পজিশন ধরে পজিশন সেন্টার দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে একেবারে এই জায়গায় বসে গেছে। কাকে খেয়াল করবেন, এটা কিন্তু মিড ডিপটাকেও কি করবেন, মিড কিন্তু 80% না, ওভাবে হবে না। মিডের ভিতরে রাখছেন তো, ওটা ওভাবে হবে না। ইনার গ্রেডিয়েন্ট না, ওখানে কি আলাদা করে ডিপ করা যাবে? না, ওখানে করার দরকার নেই। মিড আপনি তো মিডে রাখছেন তো, মিডটাকে তো দুই ভাগ করছেন, একটা হলো এতটুকু, একটা হলো এতটুকু, ওটাকে 50-50 করে দেন। মানে মিডটাকে হচ্ছে দুই ভাগ করতে হবে, মিড না নিয়ে। হ্যাঁ, তো আর এটাকে কি করে দেন, একেবারে ফ্লোট লেফট করে দিবেন। ফ্লোট লেফট করে দিয়ে বা টেক্সট লাইন আপনার রাইট করে দেন, রাইট করে দিয়ে তারপর এটাকে কিছুটা মার্জিন দিয়ে তাকে এই পাশে একটু সরাই নিয়ে আসেন, তাহলেই হবে। পারা যাবে এটা? জি ভাই পারা যাবে। আচ্ছা, আর 15 মিনিট আছে আর কি, আমি এটাকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতাম। সো আপনারা একটু সবার রেসপন্স শুনি। সবার আমরা পারবো, এটা কনফিডেন্ট পারবো। জি ভাই। ওকে। খুব কঠিন লাগতেছে পিএইচডি ডিজাইন? আসলে কিছুই না, এলআইসিটি যেহেতু করে ফেলছেন আপনার কাছে অনেক সাইট সহজ হয়ে যাবে। জি, আমার একটা জায়গায় একটু কনফিউশন এখনো আছে যে জি। ইমেজ তিনটা ওইখানে স্যার, তিনটা নাই এটার, জি এটাতে, এটা যে আপনি বলছেন একটা ইমেজ, হ্যাঁ এটা একটা ইমেজ, ইমেজ দিয়ে করছে ফটোশপে, হ্যাঁ পিপ করলো, হ্যাঁ। কিন্তু আমরা কিভাবে মানে বায়ারকে বুঝাবো যে এটা? না, বায়ার এত কিছু বুঝবে না, আমি কথা বুঝি আপনাকে। এইটা ফটোশপের ডিমান্ড অনুযায়ী ফটোশপের 3টা ছবি নেওয়া ছাড়া এই ইমেজ আনতে পারবে না, এক নাম্বার কথা। কারণ এইভাবে করে ইমেজ ডিজাইন কখনো কেউ করে না। আগে এটা একটা ফুল ডিজাইন, এটা একটা ফুল ডিজাইন, দেন ওই ডিজাইনের উপরে এই ডিজাইনটা প্লেস করা হয়েছে, ফটোশপের ডিজাইনটাই করা হয়েছে এইভাবে। কথা বুঝতে পেরেছেন? প্রথমে যদি তিনটা ইমেজ একসাথে এইভাবে প্লেস করে তারপর ওটা সেট করে একটা ইমেজ বানিয়ে তারপর যদি আবার পিএইচডি এর মধ্যে যদি ফিট করে তাহলে তো একটাই থাকবে। হ্যাঁ, তাহলে আলাদা আলাদা প্লেসমেন্ট করলে এটা তো বুঝাতে সমস্যা হয়ে যাবে পরে। না এটা অ্যাকচুয়ালি বোঝাতে সমস্যা হবে না। ক্লায়েন্ট খালি দেখবে যে এখানে ছবি, আলটিমেটলি এই দুইটা তো দেখাই যাবে না, কথা বুঝেন। আলটিমেটলি এই ছবিটা তো দেখাই যাবে না, সে তো ঢাকাই থাকবে। আপনি চাইলে এটাকে এখন যদি 3টা ইমেজ আলাদা করে নেন সেক্ষেত্রে আপনার হ্যাসেল অনেক বেশি হবে, কথা বুঝতে পেরেছেন? আর যদি 3টা ইমেজকে একটা ইমেজ করে নেন তাহলে সবচেয়ে কাজ সহজ হবে এবং ক্লায়েন্ট বুঝতে পারবে জাস্ট এটা একটা ইমেজ। ক্লায়েন্টকে বুঝাবেন যে এটা এই ধরনের কোনো কাজ থাকলে তখন ক্লায়েন্ট বুঝাবেন এটা জাস্ট একটা ইমেজ, এই 3টা মিলে এটা একটা ইমেজ। আর এই ইমেজটা ফটোশপে আনা হয়েছে জাস্ট এভাবে প্লেস করে, এটা প্লেস ছাড়া এই ইমেজটাকে আনা সম্ভব না। মানে এই ইমেজ এইভাবে করে আনা সম্ভব না। এরকম বহু পিএইচডি দেখবেন, সবগুলো দেখবেন এভাবে আলাদা আলাদা ইমেজ। কথা বুঝতে পারছেন? অনেক সময় ইউজ করে কি এটা করা যেত না? হ্যাঁ, জেড ইন্ডেক্স করা যেত। তাহলে এই ইমেজটা আপনার এই ইমেজগুলোকে আলাদা আলাদা করে ডাউনলোড করে দেন এটাকে অল্প একটু হাইট দিয়ে জেড ইন্ডেক্সের সামনে নিয়ে আসবেন, তারপর এটাকে বড় করে এভাবে করে দেখাবেন। কিন্তু সেটা তো ভাই আমরা কিভাবে করছি না, তিনটা বসাচ্ছি না একটা বসাচ্ছি, সেটা তো আর ক্লায়েন্ট জানে না, সেটা ক্লায়েন্ট জানে, রাইট। সো ক্লায়েন্ট আপনাকে এইসব বিষয়ে এত করবে না, তবে কিছু কিছু বিষয়ে ধরবে। যেমন ধরেন এই যে এখানে বলবে যে এখানে কালারটা এখানে ডিফারেন্ট, এই যে এখানে ডিপ, এখানে হালকা, তুমি দেখি সব একই কালার করে রাখছো, ঘটনা কি? এরকম করে বলবে আপনাকে। তখন বলবে যে এটা এরকম, এখানে মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপগুলা তুমি বেশি দিয়ে ফেলাইছো, আর একটু কম কম দাও, এগুলা ভুল ধরবে। কথা বুঝতে পারছেন?
আর এটা একটা জাস্ট একটা নর্মাল একটা ইমেজ। এই ইমেজে তেমন কোনো ঘটনা এখানে বা ক্লায়েন্ট তেমন কোনো এই জায়গাটা পেঁচাবে না, এটুকু শিওর থাকে। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আপনারা কি নেবেন, একটা ইমেজ যেখানে যতটুকু ইমেজ নেওয়া যায় ইমেজ নিয়ে নেবেন, কিন্তু ইমেজগুলোকে নিয়ে আপনি জেড ইন্ডেক্স দিয়ে করবেন, পরে বললাম রেসপন্সিবিলিটি ঝামেলা পড়ে যাবেন। ঠিক আছে, তো সেই কাজগুলো করবেনই না, যেখানে যতটুকু ইমেজ নেওয়া দরকার ইমেজ নিয়ে ফেলবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এখন আমাদের এই পর্যন্ত আমরা করলাম। আপনাদের বাসার কাজ এই পর্যন্ত পারফেকশন আনা আজকে। ক্লিয়ার? এই পুরোটুকু ডিজাইন করে এই পর্যন্ত পারফেকশন আনা, এই যে কল টু অ্যাকশন পর্যন্ত, আর কালকে আমরা বাকিগুলো করব। এটুকু হচ্ছে আমাদের আজকে অ্যাসাইনমেন্ট। স্যার অনেক কাজ হয়ে গেছে, ওই 10টা আপনার ইমেইলের কাজ, না ওটা তো, তারপরে এইটা, তারপরে আবার গিগের কাজ, ওইটা তো আপনার এক সপ্তাহ সময় দিচ্ছি, বৃহস্পতিবার পর্যন্ত প্রেশার নেন, কারণ যে পরিমাণ প্রেশার আমাকে দিচ্ছে আপনারা ইনকাম কেন করেন না? এখন আমি বাধ্য হইলাম আপনাকে প্রেশার দিতে। আগে যদি 3 ঘন্টা দিয়েছেন, এখন 4 থেকে 5 ঘন্টা দেন সময়, দেখবেন মেকআপ করতে পারবেন। স্যার ওই 10টা কি এই বৃহস্পতিবার? এই বৃহস্পতিবার আজকে অলরেডি কি বার? আজকে অলরেডি সোমবার, এই বৃহস্পতিবারে। ঠিক আছে, এই বৃহস্পতিবারের মধ্যে পিএইচডি টা কি লিখে সার্চ দিলে পাবো ভাইয়া? এই অক্সম নামটা, এই অক্সম, জি ভাইয়া, এই নামটা। ঠিক আছে, ওকে, আমরা আজকে এই পর্যন্তই তাহলে রাখি। ঠিক আছে, ভালো থাকবেন, সহজভাবে চিন্তা করবেন, সহজভাবে কাজ করবেন। হ্যাঁ নিচ্ছে, কি আবার কাটে না কেন? আমার এটা সমস্যা কি হয়েছে? ওকে, ডেইলি আজান পড়ে যায়, ভাবি যে আগে ভাগে অ্যাটলিস্ট আজানের আগে ছাড়বো। আপনাদের সময়টা একটু ইয়া হয়ে গেছে, মানে এখন মাগরিবের আজান আগে ভাগে পড়ে যায়। কই গেলাম? ঠিক আছে, হ্যাঁ টু roll 2 3 আপনি প্রেজেন্টটা বলছেন। okay 4 রোল কল প্রেজেন্ট 5 6 প্রেজেন্ট। একটা জিনিস বলি আপনাদের, আপনারা যারা বলেছেন ভাইয়া করা লাগবে না, কেউ যদি আপনার কাছে সাহায্য চায় যে ভাইয়া টোটাল এখানে 5 প্রেজেন্ট, একটু খেয়াল করেন সবাই। আপনারা যারা বললেন যে ভাইয়া লাগবে না, আমি কিন্তু তাদের দেখেছি কারা কারা বলেছেন। হ্যাঁ, তারা এরপরে যদি কেউ হেল্প চায় যে এটা কেমনে করে করছেন, তাদেরকে আপনারা হেল্প করবেন, বলে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু দেখবো, এগুলা চেক করবো যে কারা কারা রেসপন্স করে, কারা কারা ভালো সাজেশন দেয়। ঠিক আছে, এখন আসেন 7 প্রেজেন্ট ভাইয়া। 5 প্রেজেন্ট। 5 প্রেজেন্ট আছে, 7 8 প্রেজেন্ট ভাইয়া। 9 9 নেই, ওকে 10 প্রেজেন্ট ভাইয়া। ইনক্লুডেড 11 প্রেজেন্ট 12 প্রেজেন্ট বা 13 প্রেজেন্ট স্যার 14 15 16 16 কমেন্টে দিয়েছেন। 17 প্রেজেন্ট স্যার। 18 19
19, 20, 21, কমেন্টে দিচ্ছি 22, 23, প্রেজেন্ট স্যার 24, প্রেজেন্ট ভাইয়া 25, 26, 27. প্রেজেন্ট স্যার স্যার আমি এই কয়েকদিন পরীক্ষার জন্য আসতে পারিনি জানিয়েছিলাম থ্যাংক ইউ স্যার 28, 29, 30, 31, 28 দিয়ে 31, 32, 32 প্রেজেন্ট ভাই আগের দুটো ক্লাস 33, প্রেজেন্ট ভাইয়া আগের দুটো ক্লাস আপনি করেননি শিওর আপনি, ঠিক আছে, বাট আপনাকে দিয়ে দিলাম, সমস্যা নেই। এটা তো পরশুদিনেরটা তো দিলেন না প্রেজেন্ট। হ্যাঁ পরশুদিন, তার মানে গতকাল আসেননি, গতকাল করেননি, না না গতকাল ছিলাম স্যার। গতকাল ছিলেন। 26 ওকে 33, প্রেজেন্ট ভাইয়া 34, 34, প্রেজেন্ট ভাইয়া 35, স্যার প্রেজেন্ট স্যার 22-23 নম্বর ক্লাসের প্রেজেন্ট ছিলাম ওকে আমি দিয়ে দেবো, এটা সমস্যা নেই। আপনি দেখে 36, প্রেজেন্ট 37, স্যার প্রেজেন্ট 38, 39, প্রেজেন্ট স্যার আমি গতকালকে শেষের দিকে চলে গেছিলাম আর তার আগের দিনও ছিল। ওকে এই কেসগুলো বলবেন তাহলে কনফিউশন কম হবে পরে। আচ্ছা 40, 40, 41, Yes, sir. 42, Sir, জি sir, Yes, sir. কাউকে স্যার অনেক স্যার যে পরশু দিনে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছে আমাদের পাশে আছে। জি দিয়েছি আপনাকে। স্যার 42 প্রেজেন্ট স্যার 42 প্রেজেন্ট গতদিন মানে পরশু দিন ছিলাম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 43, প্রেজেন্ট ভাইয়া 44, প্রেজেন্ট ভাইয়া 45, ছিলাম প্যারেন্টাল দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে 45, 46, প্রেজেন্ট স্যার 47, 48, প্রেজেন্ট স্যার 49, 50, 50, 50, 51, প্রেজেন্ট স্যার পরশুদিনে ছিলাম 52, Yes, sir. 53, 54, স্যার 50 প্রেজেন্ট আছে স্যার ম্যাথ করছে হ্যাঁ 50 দিয়েছি তো, এই যে 54, 56, 56, 56, 58 প্রেজেন্ট স্যার 57, প্রেজেন্ট স্যার 57 58 present, 59, 61, 61 স্যার 61 প্রেজেন্ট আগের দুই দিন, স্যার আগের দিন আমি বলছিলাম আমার বোনের বিয়ে ছিল আমি ভিডিওগুলো সব দেখে ক্লিয়ার করছি ওকে একদিন, ও একদিন এটা না, এটা দিব, ওকে ঠিক আছে থ্যাংক ইউ। স্যার গত বছর পর্যন্ত সবাইকে দিয়ে দিবেন তাই না, এটাই তো বলছিলেন নাকি? সবাই মানে কি এই যে 24 তারিখে যারা আছে, হ্যাঁ এই যারা আছে তাদের সবাইকে দিয়ে দিব। জি জি, তাহলে তো এটা বলতে হবে না আর কি তারা। এখন বলেন 63, 63, 63, 64, 64 প্রেজেন্ট 65, ইয়েস ভাইয়া 66, হ্যাঁ 66, ভাইয়া 64 প্রেজেন্ট জি দিয়েছি আপনাকে। 66, 67, 67, 68, 68, 69, 69 আসি 70, স্যার 70 আসি 71, 71, 72, 73, 74, জি ভাইয়া 74 75, প্রেজেন্ট 76, 77, 77, 78, 78,
79 79 আছেন? 80 স্যার। 80 আছে। জি, আপনাদের ক্লাস শেষ, আপনারা যেতে পারেন। আর আজকে যতটুকু করা হয়েছে ততটুকু কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট নেক্সট দিনের পারফেকশন আনবেন ওগুলোতে। তারপর আমি একটা নতুন পিএইচডি দিব আপনাদের, ওইটা তো অনেক কিছু শিখার আছে, ওটা চ্যালেঞ্জিং হবে আপনাদের জন্য, সবার জন্যই যারা আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমার টেস্টটা হচ্ছে কাজ করছিল না, সো আমি দেখতে পাইনি জিনিসটা। হচ্ছে আপনি ফন্ট গুলো যে কালেক্ট করছেন পিএইচডি থেকে, মানে ওই জিনিসটা একটু দেখেন। আচ্ছা দেখাচ্ছি। ফন্ট বা সোর্স কোড দিয়ে দিবেন না? সোর্স কোড না, আপনারা করেন, আবার নতুন করে কোড করেন, দেখে দেখে করেন। সোর্স কোড দিলে কেউ করবে না, জাস্ট আমি জানি এটার উপর খালি এডিট মারবে, এটা করে শেখা হবে না। ফটোশপ কেটে দিয়েছি। জি, একটু লক্ষ্য করবেন। এই দেখেন, জাস্ট কিছু না, এই যে টেক্সটে ক্লিক করব, করে এই জায়গাটা ক্লিক করব, এই দেখেন অলরেডি একটা ওয়ার্নিং চাচ্ছে, জাস্ট ওকে দিব। ঠিক আছে, শুধু টেক্সট বাটনটা দিলেই হবে? হ্যাঁ, টেক্সটের উপর ক্লিক করলে হবে। তবে হ্যাঁ, এই দেখেন এই দুটো টেক্সটে ওরা এখানে দেখাচ্ছে না, এটা সামহাও দেখাচ্ছে না কোনো এক কারণে, না দেখালে নাই সমস্যা নাই, বাট আমরা একটু প্রেডিক্ট করে নিব যে এখানে ওরা এই দেখেন ডিপগুলাকে কি নাম দিয়েছে, রেলওয়ে। দেখছেন, এই দেখেন রেলওয়ে সেমি বোল্ট। তারপর আসেন যত রকমের H1 টাইপ যে ট্যাগগুলো আছে, যেমন এই যেটা, এটা দেখেন রেলওয়ে সেমি বোল্ট। তারপর দেখেন এই যে এটাকে দেন লেটেস্ট এটাও রেলওয়ে সেমি বোল্ট। তার মানে আমরা প্রেডিক্ট করে নিতেই পারি যে এটাও তাহলে কি ওই রেলওয়ে সেমি বোল্ট। আর বাকি যেগুলো আছে হ্যাঁ কিছুটা মিল থাকবে, তো হয়তো এখানে লেখা উঠতেছে না সামহাও কোনো একটা কারণে, তো ওইটা নিয়ে আপনার এত বেশি টেন্স হওয়ার কোনো কারণ নেই, জাস্ট আপনারা প্রেডিক্ট করে বসিয়ে দিবেন। তারপর আসেন এই যে এটাকে এই যে ইয়াতে এই লেখাগুলো হচ্ছে আপনার, এই দেখেন মনসেরাত লাইট। তো সমস্ত পি ট্যাগ বা টেক্সট টাইপ যে সমস্ত পি ট্যাগ গুলাকে আমরা মনসেরাত দিতে পারি, জাস্ট দ্যাটস ইট। ক্লিয়ার? ধন্যবাদ ভাই। ওকে জি, একটা কথা, আব্বুর কি অবস্থা ভাই? আব্বু অবস্থা আজকে থেকে ভালো, আপনার আগে একটু বেশি খারাপ ছিল, একদিন তো হসপিটালে থাকা লাগলো, পরে এই তো আজকে থেকে ভালো, জানি না আবার অবস্থা কি হয়, এই ভালো হচ্ছে এই খারাপ হচ্ছে এই আর কি। শরীর খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ, দোয়া করবেন। অবশ্যই। খোদা হাফেজ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে।